নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে জন্মান্তরের নেগেটিভ কর্মের বোঝা থেকে আপনি আস্তে আস্তে সরে আসছেন বা নেগেটিভ কর্মের বোঝা জন্মান্তরের সেই বোঝা আপনার বোধ থেকে নেমে যাচ্ছে। পয়েন্ট করে করে বলতে থাকবো। তার আগে একটু সামান্য ২-৪ কথা ইন্ট্রোডাকশন আপনাদেরকে জানিয়ে দিই, যেটা সত্যি যে প্রথমে কিন্তু আমাদের জীবনে বিভিন্ন ক্রিয়া সাধন, ভজন, সেবা, দান এগুলোর ফলে কিন্তু আমাদের ১ম জীবনে নেগেটিভ কর্মগুলো কিন্তু সরে যেতে থাকে। কিন্তু কালক্রমে এই নেগেটিভ কর্মের বোঝা শেষ হলে পজিটিভ কর্মও কিন্তু আস্তে, আস্তে যেগুলো জমা হয়, সেগুলোও কিন্তু আস্তে, আস্তে শেষ হয়। কারণ নেগেটিভ এবং পজিটিভ কর্ম পুরোপুরি না শেষ হলে পরে আপনি কিন্তু ঈশ্বরের কাছে, অর্থাৎ আমাদের যে নিজের যে সত্তা আছে, যেখানে কোর ভ্যালু রয়েছে, সেখানে কিন্তু আমরা পৌঁছতে পারব না। যাই হোক, চলুন আজকে জেনে নেওয়া যাক যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্মান্তরের কর্মের বোঝা নেমে যাচ্ছে। ১ নম্বর পয়েন্ট, নিজেকে না আপনার খুব হালকা মনে হবে, ফুরফুরে মনে হবে। আগে যেরকম নিজেকে কিরকম একটা ভারী, ভারী মনে হতো। মানে কেউ কোনো কথা বললেই চিড়চিড়ে ভাব একটা থাকতো। এখন আর আপনার সেরকম না মনে হচ্ছে না। হঠাৎ আপনাকে খুব নিজেরই খুব লাইট মনে হচ্ছে। খুব ধীর, স্থির, শীতল মনে হচ্ছে আপনার। যদি এরকম মনে হয় তাহলে বুঝবেন যে আপনার কিন্তু নেগেটিভ কর্ম শেষ হচ্ছে এবং সেটা আরো শেষ হবে এবং ভালো ভাগ্য অপেক্ষা করছে আপনার জন্য। ৩য় নম্বর যে পয়েন্ট, 2nd নাম্বার যে পয়েন্ট, যে চিন্তাগুলো আপনাকে বহুদিন ধরে পীড়া দিত, অর্থাৎ চিন্তার অবক্ষয়, যেগুলো আপনাকে পীড়া দিত, এখন না সেইসব জিনিসগুলো আপনাকে অত প্রভাবিত করতে পারে না। যেরকম অতীতে ফেলে আসা কোনো ভয়, রিলেশনশিপ রিলেশনশিপ জনিত কোনো সমস্যা, সেপারেশন, ডাইভোর্স, ব্রেকআপ, এইসব সমস্যা, অর্থের সমস্যা, যে চিন্তাগুলো আপনাকে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে জর্জরিত করে রাখতো, এখন সেই চিন্তাগুলো না আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে আপনার থেকে, বিলীন হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে আপনার থেকে। যদি এরকম মনে হয় যে এগুলো যা হচ্ছে সব ওপর থেকে হচ্ছে, মনের উপর আপনার কোনো প্রভাব বিস্তার করতে পারছে না, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার কিন্তু নেগেটিভ কর্মের বোঝা কিন্তু কমে যাচ্ছে। ৩য় নম্বর পয়েন্ট, আগে যে বিষয়গুলোর জন্যে আপনার রাগ হতো, দুঃখ হতো, বেদনা হতো, এখন কিন্তু সেগুলো আর হচ্ছে না। মানে আগে ধরুন আপনাকে কেউ বলতে যে তোমার তোমার দ্বারা তো কিচ্ছু হবে না, তুমি কিছুই করতে পারো না। তো এরকম যদি আপনার মনে হয় তাহলে তখন আপনার রাগ হতো। কিন্তু বর্তমানে কিন্তু আপনার সেই বিষয়গুলোকে আর রাগ দিচ্ছে না। তার ফলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু নেগেটিভ কর্মের বোঝা কিন্তু আস্তে, আস্তে ধীরে, ধীরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সেগুলো আপনাকে আর রাগাতে পারছে না। তাদের সেই ক্ষমতা নেই আপনাকে আর রাগানোর। আচ্ছা, ৪র্থ নম্বর পয়েন্টটা, যে আপনি বিনা কারণে হাসতে থাকবেন। আপনি বিনা কারণে প্রফুল্ল আছেন। আপনি জানেনই না যে হঠাৎ করে আপনার মধ্যে কি এমন একটা খুশির উদয় হয়েছে যে আপনি শুধু, শুধু বসে, বসে হাসছেন। লোকে আপনাকে পাগল বলছে। কিন্তু আপনি বসে, বসে হাসছেন। বিনা কারণে আপনার মন অত্যন্ত শান্ত হয়ে আসছে। কোনো কারণ নেই। কোনো কারণ নেই। বিনা কারণে আপনি হাসছেন, খেলছেন। এইরকম যদি আপনার সাথে হয়, সমাজের চোখে পাগলামো বটে। তবে কিন্তু আপনি বুঝবেন যে আপনার নেগেটিভ কর্মের বোঝা কিন্তু কমে আসছে। কারণ দেখবেন বর্তমানে কিন্তু কেউ হাসে না আর। সবাই খুব সিরিয়াস। জীবনের পিছনে লোকে এত সিরিয়াস হয়ে গেছে। তাই জীবন থেকে কিছু হারানোর ভয়ে তারা সবসময় কম্পমান। জীবন থেকে হারালে চোখের জলে, নাকের জলে হচ্ছে। তা মানে হাসার লোক কমে গেছে। আপনি তার মধ্যে একজন অত্যন্ত লাকি মানুষ যার নেগেটিভ কর্মগুলো ক্ষয় হচ্ছে। ৫ম নম্বর পয়েন্ট, আপনি আগের থেকে কিন্তু অনেক বেশি ধীর স্থির হয়ে যাবেন এবং আপনি সবসময় প্রেজেন্ট মোমেন্টে থাকবেন। অর্থাৎ আপনার চারপাশে কি ঘটছে, আপনার কোথায় শব্দ পাচ্ছেন, কোথায়, কোথায় একটা যেন সেনসেশন হচ্ছে আপনার শরীরে, কোথায় যেন মনে হচ্ছে যে কোথা থেকে যেন একটা শব্দ ভেসে আসছে, কোথাও একটা পাখি ডাকছে। এই যে শব্দগুলো, এই যে সমস্ত কিছুকে অনুধাবন করা, অনুভব করা, এই বর্তমান মোমেন্টে থেকে আপনি যদি খুব বেশি প্রেজেন্ট মোমেন্টে থাকেন তাহলে কিন্তু এই জিনিসগুলো ঘটে। বুঝবেন যে আপনার নেগেটিভ কর্ম কিন্তু শেষের পথে।
নম্বর পয়েন্ট, পুরনো ফেলে আসা সম্পর্কগুলো সে যাই হোক না কেন তা আপনাকে আর ভাবায় না। পুরনো সম্পর্কগুলো যাই থাকুক না কেন আর আপনাকে ভাবায় না। নম্বর পয়েন্ট, আপনি অনেক বেশি ক্ষমাশীল হয়ে গেছেন, যত্নশীল হয়ে গেছেন। কেউ আপনাকে তাদের মনের ক্ষোভ উগরে দিলেও আপনি অত্যন্ত ক্ষমাশীল এবং লোককে রেগে গিয়ে তার জন্য বাজে কথা বলা এগুলো থেকে আপনি বিরত এখন। অর্থাৎ কেউ আপনাকে না রাগাতে পারছে না। লোকে অনেক চেষ্টা করছে আপনাকে উত্তেজিত করবার জন্যে। আপনার আর সেগুলোতে আর কোনো ইন্টারেস্ট নেই। এইরকম অবস্থায় যদি থাকেন তাহলেও বুঝবেন যে আপনার নেগেটিভ কর্ম কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্ষয় হচ্ছে। আসলে ব্যাপারটা কি হয়, এই যে ক্ষমাশীল, যত্নশীল, কম্প্যাশনেট এগুলো যে বললাম, এগুলো আসলে ঈশ্বরের কোয়ালিটি। একটা মানুষ যখন ধীরে ধীরে ইভলভ হতে আরম্ভ করে, আমরা তো আসলে কেউ সম্পূর্ণরূপে মানুষ হয়ে যায়নি, বুঝেছেন তো? আমরা যে মানুষ আছি না, আসলে আমরা পশু অ্যাকচুয়ালি। কুকুররা বাইরে করে, মানুষরা চার দলের মধ্যে করছে। ব্যাপারটা কি হয়েছে, আমরা পশুই আছি। কিন্তু যে সমস্ত কিছু পশু চেতনাকে কাজে লাগিয়ে মানুষ হওয়ার পথে যাত্রা করছে, কমপ্লিট হিউম্যান বিং এখনো হয়ে যায়নি কিন্তু যাত্রা করছে, তারা কিছুটা পশুত্ব থেকে নিজেকে বার করে নিয়ে আসছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য এগুলো থেকে যারা বেরিয়ে আসছে তারাই কিন্তু অ্যাকচুয়ালি কমপ্লিট হিউম্যান বিং হবে। আমরা সবাই কমপ্লিট হিউম্যান বিং হওয়ার পথে রয়েছি। আর যারা হয়নি, যাদের জীব এখনো আপনার জীব বেরিয়ে যায়, মেয়ে দেখলে পরে কাম বাসনা বা বিভিন্ন ধরনের ক্রোধ, মাৎসর্য, হিংসে, লোভ, তারা এখনো মানুষ হয়নি, তারা এখনো পশু জনিতেই রয়েছে। আপনি মানুষ হয়েও পশু জনিতেই রয়েছেন। এটা ভাববেন, আপনার জীবনের নেগেটিভ কর্ম আর কোনোদিনও নামবে না যদি আপনি এরকম ভাবেই চলাফেরা করতে থাকেন। নেক্সট মানে 8 নম্বর পয়েন্টটা বলি, আপনার মধ্যে থেকে কিন্তু জেতার নেশা চলে যাবে। মানে এই যে কম্পিটিশনের বাজারে এই যে কম্পিট করতে হবে, এই যে কম্পিটিশন, এই নেশাটা আপনার মধ্যে আর থাকবে না। যদি হয় এরকম কম্পিটিশনের নেশা যদি হারিয়ে যায় তাহলে বুঝবেন আপনার মধ্যে থেকে নেগেটিভ কর্মের বোঝা কিন্তু কমছে। 9 নম্বর পয়েন্ট, আপনি হঠাৎ করে সমাজে যা কালচার তার থেকে অব্যাহতি নিয়ে নেবেন। অর্থাৎ আপনি সমাজে আগে তো মিলেমিশে থাকতেন ভিড়ের মধ্যে, এখন আপনি সবার অলক্ষ্যে চলে যাবেন, মানে হারিয়ে যেতে চাইবেন। নিজের কাজ বন্ধ এরা করে না, কাজ চালিয়ে যায় কিন্তু সবার অলক্ষ্যে চালিয়ে যায়, সামনে আর আসে না কিন্তু এরা। মানে লোকের কথায় প্রভাবিত হয়ে কোনো কাজ করা, যে সরকারি চাকরি সবাই দিচ্ছে তুমিও করো, সবাই বিয়ে করছে তুমিও করো, এই সমস্ত যে প্রিজিডিউস, এই সমস্ত যে ভ্রান্ত ধারণা এরা কান দেয় না, এরা চুপচাপ শুনে এরা নিজেদের কাজ যেটা হওয়া উচিত সেটা সেটাই করতে থাকে। নেক্সট 10 নম্বর পয়েন্ট বলবো, এইরূপ ব্যক্তির কাছে কিন্তু দুঃখ সুখ সবকিছু এক হয়ে যায়। যদি কোনো সময় এরকম আপনার থাকে যে কোনো কিছু আর খারাপ লাগছে না, কোনো কিছু আর ভালো লাগছে না, মানে ভালো লাগা খারাপ লাগা প্রায় একই, যা ভালো তাই খারাপ, আবার যা খারাপ তাই ভালো, এই যে ফিলিংস, এই যে ফিলিংস এর যে মুড সুইংস যেটাকে বলা হয়, সত্যি কথা বলতে মুড সুইংস, এই মুড সুইং যখন আপনি যদি আপনার বন্ধ হয়ে যায়, মানে কোনো কিছু হারালেও আর দুঃখ নেই, সব ঈশ্বর, সব ঈশ্বরের থেকে তৈরি, সবই নশ্বর, সব এখান থেকেই এসছে আবার এখানেই থেকে যাবে, ঈশ্বরের সব জিনিস, চোখ খুলে ঈশ্বর দিয়েছে বাড়ি ঘর কাজ গাড়ি, এগুলো তারই জিনিস। এই রূপ যদি আপনার ওই ব্যক্তি হয় বা প্রতিক্রিয়া হয় যে যা আছে তা তো একদিন যাবেই, ধরে রেখে লাভ কি, তাহলে কিন্তু বুঝবেন আপনার নেগেটিভ কর্মের বোঝা কিন্তু শেষ হয়ে আসছে। 11 নম্বর পয়েন্ট, হঠাৎ করে যদি জীবনে আপনার আধ্যাত্মিক মোড় আসে, অর্থাৎ সংসারে থেকেও যদি আপনি সন্ন্যাসীর মতন যদি বাঁচতে শুরু করেন বা জীবন নির্বাহ শুরু করেন, এরকম অনেক মানুষ আছে যারা সংসারে থেকেও সন্ন্যাসীর মতন জীবনযাপন করেন, তো ফলে আপনি বুঝবেন যে নেগেটিভ কর্মের বোঝা কিন্তু অনেকটা কিন্তু কমে এসেছে। নেগেটিভ কর্ম শেষ হলে কিন্তু জীবনে নতুন কিছুরও শুরু হয়, অর্থাৎ নতুন যাত্রা, নতুন জ্ঞান, নতুন মানুষজন, নতুন দৃষ্টিভঙ্গি। অর্থাৎ আপনি আগে যে দৃষ্টিভঙ্গি দিয়ে এই গোটা সমাজকে দেখতেন, এখন কিন্তু তার ঠিক বিপরীত। আপনি এখন সেই জিনিসটা অনেকটাই পাল্টে গেছে এবং আপনি অন্যভাবে এই দুনিয়াকে আপনি দেখবার চেষ্টা করছেন। তো এটা একটা সিম্পটম। 13 নম্বর পয়েন্ট হচ্ছে, নিজের থেকে আর লোকের সাথে কিন্তু যোগাযোগ করে না এরূপ ব্যক্তি। দুই একজন বাদ দিয়ে হাতে গোনা যারা তাদের বিপদের সময় হাত ছাড়েনি,
তাদেরকে বাদ দিয়ে কিন্তু তারা আর কারোর সাথেই কিন্তু যোগাযোগ আর রাখে না। এটা আমি দেখেছি। নেগেটিভ কর্মের বোঝা যখন নেমে যায় তখন মানুষের এটা হয়। রিয়ালাইজেশন আসে। যেখানে সাধারণ মানুষ একা থাকতেই পারে না, ১৪ নম্বর পয়েন্ট। এইরূপ ব্যক্তি কিন্তু একা, একা দিব্যি কাটিয়ে দেয়। নদীর পাড়ে, বনে, গাছের তলায় দিব্যি একা, একা ঘন্টার পর ঘন্টা লোকে কাটিয়ে দেয়। যেখানে সাধারণ মানুষ একা থাকার কথা কল্পনাই করতে পারে না। বিশেষ করে চুপচাপ, ফোন-টোন ছাড়া, ল্যাপটপ, গ্যাজেটস এসব ছাড়া। ১৫ নম্বর পয়েন্ট, গাছের সামান্য পাতা নড়ছে, এটা দেখেও এরা প্রবল খুশি হয়। সাধারণ মানুষ সামান্য গাছের পাতা নড়ছে, কি হবে আমার জেনে? কি হবে আমার জেনে? কিন্তু এই অতি সামান্য মানুষ যাদের নেগেটিভ কর্মের বোঝা কমে যায়, তারা সামান্য গাছের পাতা নড়ছে, একটা কাঠবিড়ালি ডাকছে, এগুলো দেখে তাদের মন কিন্তু প্রফুল্ল হয়ে যায়। যারা বলছে যে, "কি হবে আমার গাছের পাতা দেখে?" তারা ওই পশুতেই রয়েছে, পশুজনিতেই রয়ে গেছে। আর কর্মের ঊর্ধ্বগতি আর হলো না। ১৬ নম্বর পয়েন্ট, নেগেটিভ কর্ম শেষ হলে এদের মধ্যে প্রচুর সন্তোষ ধন জমা হয়। অর্থাৎ সন্তোষ ধন মানুষকে রাজা বানায়। মানে সন্তোষ ধন কথার অর্থ যে ব্যক্তি আশুতোষ, মানে সন্তুষ্ট, যা প্রকৃতি তাকে দিয়েছে তাই সর্বশ্রেষ্ঠ। সন্তোষ ধন অত্যন্ত একটি দুর্লভ সম্পত্তি, যা সব সম্পত্তিকে কিন্তু হার মানায়। তো এইরূপ ব্যক্তি কিন্তু খুবই দুর্লভ এবং নেগেটিভ কর্মের বোঝা শেষ হলে পরে এইরূপ ব্যক্তি সন্তোষ ধনে ধনী হয়। তো এটা একটা বিশাল বড় একটা পাওনা সেক্ষেত্রে। এবার নেক্সট পয়েন্ট বলি, ১৭ নম্বর পয়েন্ট। এই ব্যক্তি অতীতের ভয়, ভবিষ্যতের চাওয়া পাওয়া থেকে কিন্তু বহু যোজন কিন্তু দূরে চলে যায়। অর্থাৎ আত্মা আরো নিজের সত্তার কাছে চলে আসে। অতীতের ভয়, ভবিষ্যতের চাওয়া পাওয়া এসব তাকে প্রভাবিত আর করে না। তো আমি বলব এইরূপ ব্যক্তি সবচেয়ে বড় রাজা, ধনী। যার অতীতের কোনো ভয় নেই, ভবিষ্যতের কোনো চাওয়া পাওয়া নেই। আছে, আছে, না আছে, না আছে। তো এইরূপ ব্যক্তির কাছে কিন্তু এই নেগেটিভ কর্মের বোঝাও কিন্তু অনেক, অনেক কম। ওই জন্য বললেন হালকা হয়ে যায়, ফুরফুরে হয়ে যায়। এই জন্যই হয়। ১৮ নম্বর পয়েন্ট, জীবনে কারোর জন্য ক্ষোভ, হিংসা, রাগ, অভিমান একদম রাখে না। কিন্তু নিজেকে এরা আস্তে, আস্তে কিন্তু গুটিয়ে নেয় সমাজ থেকে। খালি এটাই বলে, "বাবা তোরা ভালো থাক, যেমন পারিস থাক, আমি চললাম। আমার থেকে ভাই তোরা কেটে পড়।" তো কোনো অভিমান থেকে কিন্তু এটা তারা বলে না। শুধু নিজেকে হারিয়ে ফেলতে চায়। নিজেকে মার্জ করে ফেলতে চায় এই গোটা ইউনিভার্সের সাথে। প্রকৃতির পঞ্চতত্ত্বের সাথে নিজেকে বিলীন করে দিতে চায়। তো এইরূপ যদি চিন্তাভাবনা যদি আসে কোনো ব্যক্তির, তাহলে বুঝে নেবেন যে এই ব্যক্তিরও কিন্তু নেগেটিভ কর্মের বোঝা কিন্তু শেষ। ১৯ নম্বর পয়েন্ট, কোনো কিছু এক্সপেকটেশন রেখে কারো সাথে কথা বলা, যোগাযোগ রাখা। তো এরা আপনার যেটা বলতে, বলতে একটু আটকে গেল একটু জায়গাতে। ফোনটাও বন্ধ হয়ে গেছিল। তো এরা আরকি আ কোনো রকম এক্সপেকটেশন রেখে কারো সাথে কিন্তু কথাবার্তা কারো সাথে বলে না বা যোগাযোগ রাখে না। এক্সপেকটেশন এদের মধ্যে নেই। এরা মানে যা করে ভালোবেসে করে। বুঝতে পেরেছেন? অনেকে আছে না সবসময় কারণ রাখে ওর সাথে যোগাযোগ রাখবো কারণ এই সুবিধাটা পাবো, ওই সুবিধাটা পাবো। সুবিধাবাদী মানুষ আরকি। সুবিধাবাদী মানুষ সবসময় পশুজনিতেই আছে, এটাই সবসময় ভাববে। কোনো কিছু সুবিধা যদি আপনি পেতে চান কারো কাছ থেকে, মানে সুবিধা ছাড়া এদের দৃষ্টিভঙ্গিতে শুধু লোভ আর লোভ মূলাধার চক্রেতেই পড়ে রয়েছে। বুঝেছেন? পরিষ্কারও হয়নি। তো এটাই ব্যাপার। তো এইরূপ ব্যক্তিকে আপনারা বুঝবেন যে আ এদের আরকি নেগেটিভ কর্মের বোঝা কিন্তু অনেকাংশে কিন্তু কমে গেছে। মাফ করবেন মাঝখানে ফোনটা সুইচ অফ হয়ে গেছিল। তারপরে ২০ নম্বর পয়েন্টটা বলি, 24/7 মানে অল টাইম এদের ঈশ্বরের কাছে এরা থাকতে চায় এদের মন। সবসময় ঈশ্বরের কাছে থাকতে চায়। জাগতিক কোনো বিষয়ে কিন্তু এদের কোনো রুচি থাকে না। জাগতিক কোনো বিষয়ে এদের কোনো রুচি থাকে না। মানে কমে যায়। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে এরা একটা সময় পরে গিয়ে বুঝতে পারে কি যে, এই তো লোকের জন্য কত কিছু করা হয়েছে, কত কিছু হয়েছে। ঠিক আছে? তো কোনো জাগতিক বিষয়ের উপর কোনো রুচি থাকে না। এরা আরকি ঈশ্বরের প্রতি ধ্যান ধারণাতে বেশি বিশ্বাসী হয়। ফলে সেই ক্ষেত্রেও আপনি বুঝতে পারবেন যদি এরকম ঈশ্বরমুখী বেশি হয় বা ঈশ্বরের প্রতি যদি বেশি মন টানে তাহলেও কিন্তু আপনার নেগেটিভ কর্মের বোঝা কিন্তু অনেকটা কিন্তু কমে যায়। আর ২১ নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে যতদিন এরা বাঁচে হাসি খুশি, প্রফুল্লতা, সরলতা এই সম্পত্তি নিয়েই বেঁচে থাকতে চায়। কেউ ভুল বুঝলেও কিছু মনে করে না। আ নিজের কাজ করে সেখান থেকে জাস্ট কেটে পড়ে। এখন অনেকেই দেখবেন আছে
যে ভুল বোঝাবুঝি হলে পরেই মানুষ ব্লক করে দেয়, তারপরে কথাবার্তা বলে না বা এরকম কিছু হয়। তো এদের সাথে যদি কেউ নিজে থেকে কথা বলতে আসে তো এরা বলে। কিন্তু সেটার জন্য কোনো গ্রাজেস রাখে না যে হ্যাঁ, তার সাথে আমার একসময় কোনো ঝগড়াঝাটি হয়েছিল বা কোনো কিছু হয়েছিল তার জন্য তাকে পুরো উড়িয়ে দেওয়া, সেটা নয়। তবে নিজে সে কেটে পড়ে। এরূপ ব্যক্তির যে সিম্পটম থাকে নিজে কেটে পড়ে এই সমস্ত জায়গা থেকে। ২২ নম্বর পয়েন্ট, অরা দেখেও আপনি বুঝতে পারবেন যে কাদের নেগেটিভ কর্মের বোঝা শেষ হয়ে গেছে। যদি কোনো সময় দেখতে পান যে কোনো ব্যক্তির আরকি অওরা যদি গ্রিন স্ফটিক হয়, মানে ক্লিয়ার অওরা হয়, গ্রিন কালারের বা ধরুন আ আপনার ব্লু কালারের যদি অওরা হয়, ব্লু পার্পল স্পেশালি। আর তারপরে আপনার সাদা কালার পুরো হোয়াইট যদি অওরা আপনারা কেউ দেখতে জানেন, তাহলে আপনি বুঝবেন যে এই ব্যক্তি কিন্তু নেগেটিভ কর্মের বোঝা কিন্তু শেষ হয়ে গেছে। এখন উনার যাত্রা অন্যরকম হবে। এইভাবেও কিন্তু প্রেডিকশন দেওয়া যায় অওরা দেখেও। নেগেটিভ কর্মের বোঝা যে শেষ হয়ে গেছে এটা বোঝা যায়। নেগেটিভ কর্মের বোঝা শেষ হলে ২৩ নম্বর পয়েন্ট, নেগেটিভ কর্মের বোঝা শেষ হলে এনারা অত্যন্ত পিওর সোলের পরিচয় দেয়। মানে পিওর সোল হতে গেলে মানে একটা শুদ্ধ আত্মা হতে গেলে যেসব জিনিসগুলো থাকে, অর্থাৎ নেশাদ্রব্য গ্রহণ না করা, তারপরে সময় মতন এদের ঘুম থেকে ওঠা, এদের একটা ডেইলি একটা রুটিন থাকে। সেই কাজকর্মগুলোকে করা, লোকের সাথে বাইরে গিয়ে বেশি না হেজানো, তারপরে বেশি আ কথাবার্তায় নিজেকে না জড়ানো। এমনকি নিজেদের লোকেদের সাথেও ফ্যামিলি রিলেটিভসদের সাথেও বিশেষ দেখা সাক্ষাৎ না করা। তো এইগুলো আপনাকে একা বেশি থাকা, সময় স্পেন্ড করা। তো এইগুলো আপনার একজন একটা পিওর সোলকে নির্দেশ করে। আপনারা হয়তো বলবেন এটা ইন্ট্রোভার্ট। এটা মনে রাখবেন, ইন্ট্রোভার্ট যে ব্যক্তি হবে তার মধ্যে সমস্ত পোটেনশিয়াল আছে ভেতরের দরজা খোলবার। এক্সট্রোভার্ট মানুষ খুব রেয়ার পাবেন যারা ভিতরের দরজাকে আনলক করতে পেরেছে। তো এটা একটা সবচেয়ে বড় জিনিস। নেক্সট পয়েন্ট বলবো, এই ব্যক্তি কথাবার্তা অত্যন্ত কম বলে, যেটা আপনাকে বললাম। বিশেষ করে বাইরের লোকের সাথে তো খুবই কম বলে। একদমই মানে জানা পরিচিত লোক ছাড়া তাদের অত কথাবার্তা বলতে লোকের সাথে অ্যাকচুয়ালি ভালো লাগে না। লোকে তাদের তাদের দিকে তাকিয়ে থাকে, আসে যায়। কিন্তু তাদের কোনো কিছুই আরকি ফারাক পড়ে না। এরকমও কম্বিনেশন হলে পরে আপনি বুঝবেন নেগেটিভ কর্মের বোঝা কিন্তু কমে গেছে। আর অ্যাকচুয়ালি আমি দেখেছি যারা বলে না ইন্ট্রোভার্ট, কোনো প্রবলেম থাকে না। এদের নেগেটিভ কর্মের বোঝা যে যখন কমে যায়, তখন এদের মানে খাবারের অভাব, মোটা জামাকাপড়ের অভাব কিন্তু কোনোদিনও হয় না। ইনক্লুডিং বাসস্থান। পরের পয়েন্টটা বলি, জন্মান্তরের কর্ম শেষ হলে নন ফিজিক্যাল ওয়ার্ল্ড এর জীবরাও এদের কাছে আসে। নন ফিজিক্যাল ওয়ার্ল্ড এর জীব মানে যারা জাগতিক নয়, মহাজাগতিক, অর্থাৎ সেটা কোনো ঈশ্বরীয় অবয়ব হতে পারে, যেগুলোকে আমরা শিব, বিষ্ণু, কালী বলতে পারি। আবার অনেক সময় বিভিন্ন রকমের প্রেত লোকের বাসিন্দাও হতে পারে। তাদেরকে দেখে আকৃষ্ট হয়ে আসতে পারে, সাহায্যের জন্য আসতে পারে। ম্যাক্সিমাম সময় সাহায্যের জন্যই আসে, সবসময় ক্ষতির জন্য আসে না। 90% টাইম সাহায্যের জন্য এবং শেখার জন্য আসতে পারে। তাহলে আপনি বুঝবেন যে অন্য কোনো জগতের বাসিন্দা যদি আপনার কাছে আসে, তাহলে বুঝবেন যে আপনার নেগেটিভ কর্ম কিন্তু হ্রাস পেয়ে গেছে, অর্থাৎ কমে গেছে। পরের পয়েন্টটা বললি, হঠাৎ করে যদি আপনার গান বাজনা করতে ইচ্ছে হয় বা গান বাজনা শেখার ইচ্ছে হয়, বা অনেকের হয়তো অকাল্ট সায়েন্স, স্পিরিচুয়ালিটি, অ্যাস্ট্রোলজি, ট্যারো কার্ড রিডিং, হিলিং, এগুলোর মধ্যে যদি আপনারা যেতে চান, মানে যাওয়ার ইচ্ছা হয়, তাহলে আপনি বুঝবেন যে আপনার নেগেটিভ কর্মের বোঝা অনেকাংশে কমে গেছে। কিন্তু এখানে একটা সতর্কীকরণ আছে। এই অকাল্ট সায়েন্স, বিশেষ করে হিলিং, তারপরে আরো যে সমস্ত বিদ্যাগুলো আছে, সেগুলো যেতে গেলে কি কি ক্ষমতা অর্জন করতে হয় সেটা আমি নেক্সট অডিওতে বলবো। যে হিলিং এর জন্য আপনাকে কিরকম, মানে কোন কোন লক্ষণগুলো থাকতে হবে, বিশেষ কোন কোন লক্ষণগুলো, তবে আপনি লোককে হিলিং করতে পারবেন। কারণ এরকম অনেকাংশে দেখা গেছে লোককে হিলিং করতে গেছে নিজেরই শরীর খারাপ হয়ে গেছে। এরকম হয়, অনেক অনেক সময় দেখেছি আমি। তো লোককে হিল করবার আগে নিজেকে কতটা হিল করতে পারবেন সেটা, বা নিজের অরা কতটা স্ট্রং সেটা, বা কি কি লক্ষণগুলো আপনার মধ্যে থাকতে হবে, কি কি ডেইলি প্র্যাকটিস করতে হবে, সেগুলো আপনাদেরকে একটা অডিও করে নেক্সট কোনোদিনও বলবো। এইরূপ ব্যক্তির পরের পয়েন্ট, এইরূপ ব্যক্তি যাদের নেগেটিভ কর্ম কমে যায়, তারা সমস্ত ডিটেলস তাদের চোখে পড়ে যায়। কোনো একটা কিছু সামনে নিয়ে আসলেন, পুঙ্খানুপুঙ্খ ডিটেলস, মানে অর্থাৎ গাছটা রয়েছে, গাছটা কিরকম ভাবে নড়ছে,
গাছটার শাখা প্রশাখাগুলো কিরমভাবে বিস্তারিত হবে, এবং কি এমনভাবে তাকিয়ে থেকে তারা বুঝবে যে ইন ফিউচার গাছটা কত দূর অব্দি বাড়বে সেটারও হদিশ কিন্তু পেয়ে যায়, অর্থাৎ পূর্বাভাস। এই যে ইনটিউশন, পূর্বাভাস যখনই আপনার মধ্যে আসছে কোনো কিছু, আহ, তো তখনও আপনি বুঝবেন যে এটা সাধারণ মানুষের কর্ম নয়। এই নেগেটিভ এনার্জি বা নেগেটিভ যে কর্মগুলো যেগুলো ছিল সেগুলো শেষ হওয়ার হয়েছে বলেই আজকে আপনার মধ্যে এই সমস্ত জিনিসগুলো গজিয়ে উঠছে। অর্থাৎ কেউ সামনে আসলে তার কাছে না আর কোনো কিছু বলার বা দরকার পড়ে না, একটা খোলা পাতার মতন তার কাছে পড়ে থাকে। সবকিছু রিভিলড হয়ে যায়, অটোমেটিক সবকিছু রিভিলড হয়ে যায়, আলাদা করে কিছু করবার দরকার পড়ে না। হাই ইনটিউশন থাকে, প্রচুর আপনার পূর্বাভাস, মানে পরে যেটা হবে সেটা আগে থেকে বুঝে ফেলা, বা স্বপ্নে দর্শন পায় এরূপ ব্যক্তি। এরূপ ব্যক্তি পরে যে ঘটনাটা হবে সেটা আগেই স্বপ্নে দেখে নেয়। ২-৪ দিন পরে গিয়ে সেটাকে দেখে কি, বাবা এটা তো আমি স্বপ্নে দেখেছিলাম, এরকম হয় দেখবেন, অনেকের হয়, মিলিয়ে দেখবেন। মানে যেটা হবে, যে ঘটনাটা আগে থেকেই ওরা দেখে ফেলে কোনো না কোনো ভাবে। তো তারপরে গিয়ে যখন মনে হয় তখন তো বলবে এটা তো আমি আমার অলরেডি তো আগে তো দেখা হয়ে গেছে, সেটাকে অনেকে দেজাভু বলে, কিন্তু সেটা নেগেটিভ কর্ম শেষ না হলে পরে সবাই সেটা কিন্তু দেখে না। ঠিক আছে, আজকে এই অবধিই থাক। যারা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স বা কনসালটেশন নিতে চান তারা চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে হাই লিখে। আপনার যা যা ব্যাপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স কিভাবে কিভাবে নিতে চান সেটা আপনারা বলতে পারেন। আজ আসি, সবাই ভালো থাকবেন।